দম গোবি কাশ্মীরি। আজকের রেসিপিটা নামে যেরকম ভারী ভরকম সেরকম খেতেও অত্যন্ত সুস্বাদু। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি দম গোবি কাশ্মীরি। রুটি পরোটা হোক কিংবা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, সবের সাথে মানানসই আজকের এই দারুণ টেস্টি রেসিপি। আসুন দেখে নেওয়া যাক পদ্ধতি। এখানে আমরা নিয়ে নিয়েছি সাদা তেল। পুরো রেসিপিটা সাদা তেল দিয়ে বানাবেন। তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের ফুলকপিকে একটু বড় বড় টুকরো করে আমরা কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমি কিন্তু ফুলকপিটা ভাপাইনি, চাইলে আপনারা ভাপিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম সামান্য কিছুটা নুন, আর তার সাথে দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে ফুলকপিটাকে মিনিট 4 থেকে 5 সময় নিয়ে হালকা লালচে হওয়া পর্যন্ত আমরা এখানে ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো আমার কিন্তু মিনিট 4-5 ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিলাম। ফুলকপিটা তুলে নেওয়া হয়ে গেলে আবারও ওই একই কড়াইতে আমরা নিয়ে নিয়েছি একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি ফোড়নে 1/4 টিস্পুন পরিমাণ মৌরি। এটা মৌরি দিয়েই কিন্তু হবে। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে একটা মিক্সচার দেবো। তার জন্য একটা টমেটো, 1 ইঞ্চি পরিমাণ আদা টুকরো, একটা কাঁচা লঙ্কা আর 1/4 কাপ পরিমাণ 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ জল আমরা এখানে নিয়ে নিলাম। এবার একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি, আর এই পেস্টটাই এবার আমরা রান্নাতে দিয়ে দিচ্ছি ফোড়নটা গরম হওয়ার পর। সম্পূর্ণ পেস্টটাকে দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে নেব, আর তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। এদিকে ওই মিক্সি বাটিতেই আমি 12 থেকে 14টা কাজু বাদাম আর 1 টিস্পুন মেলান সিড, মানে যেটাকে চার মগজ বলা হয়, সেটা দিয়ে দিলাম একটু জল। এবার এটাকে আমরা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। আর ওদিকে কিন্তু ওই মশলাটার থেকে সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থাতে এই কাজু এবং চার মগজের যে বাটাটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমরা কষাবো খুব সুন্দর করে। বেশ মিনিট 3 থেকে 4 সময় নিয়ে এটাকে কিন্তু কষাতে হবে এবং ক্রমাগত কিন্তু নাড়তে হবে, যেহেতু কাজু বাদাম আছে নিচে একটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। সুন্দর করে এটা কিন্তু আমাদের কষানো হচ্ছে। এরই মাঝে 1/4 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম, আর তার সাথে 2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে ঝাল একেবারেই হয় না, এটা জাস্ট কালারের জন্য কিন্তু আমাদের অ্যাড করা। এবার নুন, হলুদ এবং কাশ্মীরি লঙ্কাটা দিয়ে আবারও এটাকে ভালো করে আমরা কষাতে থাকবো। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি, যখন সুন্দর একটা তেল বেরোতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি টক দই। 100 গ্রাম পরিমাণ টক দই আমরা এখানে অ্যাড করে দিলাম। টক দইটাকে দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমরা কষিয়ে নেব। আর হ্যাঁ, টক দইটা দেওয়ার সাথে সাথে ফ্লেমটা কিন্তু অতি অবশ্যই একদম লো করে নেবেন, নাহলে কিন্তু অনেক সময় টক দইটা ফেটে যেতে পারে। এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আবারও একবার নেড়ে চেড়ে মিক্স করে নেওয়া হলো। যখন দেখবেন মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তখন ওই ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিলাম আরও মিনিট 2 সময় নিয়ে। ফ্লেমটা কিন্তু এবার আমি মিডিয়াম টু হাইতে করে নিয়েছি। ফুলকপি মশলার সাথে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এরপর আমরা এতে দিয়ে দিচ্ছি জল। প্রথম পর্যায়ে 250 মিলিলিটার পরিমাণ জল এখানে আমি অ্যাড করলাম। জলটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে 4টে কাঁচা লঙ্কা দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে আমরা 9 থেকে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করব। ফিরে এসেছি 10 মিনিট পর, ঢাকনাটাকে খুলে নিলাম। আর এবার কিন্তু আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে গুঁড়ো দুধ, যেটা আমরা চাপার জন্য ইউজ করি, সেটা 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করলাম। আর ফুলকপিটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি, তার জন্য আমি আরও একটু জল দিচ্ছি, ওই 150 থেকে 200 মিলিলিটার পরিমাণ জল। জলটা দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এটাকে কিন্তু এবার আমরা কুক করব আরও অন্ততপক্ষে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে। আর এটা কিন্তু একদমই মাখো মাখো হবে, গ্রেভি কিন্তু এটাতে থাকে না। মিনিট 5 হয়ে গেছে, আমি একটুখানি ফুলকপিগুলো চেক করে নিচ্ছি। হ্যাঁ, এগুলো সেদ্ধ হয়ে গেছে। একদম শেষ পর্যায়ে রান্নার চলে এসেছি। নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম। তাহলেই তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এই দম গোবি কাশ্মীরি। বাড়িতে অতি অবশ্যই একদিন ট্রাই করুন, আর খেয়ে কমেন্টে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন।
যারা এখনও চ্যানেল কুইজিনেকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শিখা লেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে পর্যন্তই, নমস্কার।